জমজম পুনরুত্থানের পর কেটে গেছে অনেক বছর। আব্দুল মুত্তালিব যুবক থেকে বৃদ্ধ হয়েছেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রক্ষার কথা ভুলে যাননি। তার ছেলেরা সবাই যখন পূর্ণবয়স্ক, তখন সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে সপ্তাহ কয়েক আগে তিনি তার সবচেয়ে ছোট পুত্র আবদুল্লাহকে কুরবানি করার উদ্দেশ্যে হুবল দেবতার সামনে নিয়ে আসেন। কিন্তু তার এই কাজে বাধা হয়ে দাঁড়ায় তার অন্য ছেলেরা। তার 10 ছেলের সবাই তাকে নিষেধ করেন এই কাজ থেকে। বিশেষত আবু তালিব, আব্বাস এবং হামজা পিতাকে এমন প্রতিজ্ঞা পূর্ণ করার পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি খুঁজে নেওয়ার পরামর্শ দেন। নিজেদের চোখের সামনে তারা তার প্রিয়তম ভাইকে বলি হতে দিতে পারেন না। সব ছেলেদের বাধার কারণে আব্দুল মুত্তালিব মক্কার গুণীজনদের কাছ থেকে এই সমস্যার আশু সমাধানে পরামর্শ কামনা করেন। তারা তাকে মদিনায় এক নারী গুণীনের কাছে যাওয়ার পরামর্শ দেন। সেই নারী নক্ষত্র বিচার এবং মন্ত্রপাঠের মাধ্যমে এই সমস্যার একটা সমাধান দিতে পারবেন। তাদের কথা মতো আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহ এবং গণ্যমান্য লোকদের নিয়ে মদিনায় যান। সেখানে সাজাহ নামের এক নারী গুণীনের কাছে তার মনের আশা ব্যক্ত করেন। সাজা নামের এই নারী জ্যোতিষী পরামর্শ দেন আবদুল্লাহকে বলি দেওয়ার প্রয়োজন নেই, আবদুল্লাহর পরিবর্তে 10টি উট নেবে। 10 উট এবং আবদুল্লাহর নাম আলাদা আলাদা তীরের মাথায় লিখে তা হুবল দেবতার হাতে থাকা ভাগ্য নির্বাচনের পাত্রে রাখতে হবে। সেখান থেকে একটা তীর উঠাবে। যদি তীরের মাথায় আবদুল্লাহর নাম ওঠে, তবে তার পরিবর্তে সেই 10টি উট কোরবানি করে দিতে হবে এবং আবারও 10টি উট নিয়ে ভাগ্য নির্বাচন করতে হবে। যদি আবার আবদুল্লাহর নাম ওঠে, তবে ঠিক একইভাবে 10টি উট এবং আবদুল্লাহর নাম লিখে ভাগ্য নির্বাচন করতে হবে। আর যদি আবদুল্লাহর নাম না ওঠে, 10টি উট থেকে কোনো একটি উটের নাম ওঠে, তবে সেই 10টি উট কোরবানি করে দিলেই প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে, আর কোনো উট কোরবানি করার প্রয়োজন নেই। আব্দুল মুত্তালিব মক্কায় এসে তার প্রতিজ্ঞা পূরণে 10টি উট নিয়ে ভাগ্য গণনায় নেমে পড়লেন। প্রথমবার আবদুল্লাহর নাম উঠল। সেই গুণিনের নির্দেশনা অনুযায়ী আবদুল্লাহর পরিবর্তে 10টি উট কোরবানি দেওয়া হলো। দ্বিতীয়বারও আবদুল্লাহর নাম নির্বাচিত হলো। আবার 10টি উট কোরবানি দেওয়া হলো। তৃতীয়বারও আবদুল্লাহর নাম উঠল। এভাবে 10মবার গিয়ে একটা উটের নাম উঠল, অর্থাৎ ততক্ষণে 100 উট কোরবানি করে দেওয়া হয়ে গেছে। কিন্তু এতে আশ্বস্ত হলেন না আব্দুল মুত্তালিব। তিনি আরও 30টি উট আনলেন এবং আরও 3বার আবদুল্লাহর ভাগ্য গণনা করলেন। এবার প্রতিবারই আবদুল্লাহর নামের পরিবর্তে উটের নাম নির্বাচিত হলো। এভাবে আবদুল্লাহর জীবনের বিনিময়ে 130টি উট কোরবানি করা হলো। এই ঘটনার পর আবদুল্লাহর নাম হয়ে গেল জবিহুল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য উৎসর্গিত।